হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্টটা আমরা করছিলাম, আমরা এখন দেখব ওই প্রজেক্টের সাথে কিভাবে একটা জেএসএফ এর ভিউ পেজ জেনারেট করে সেই ভিউ পেজ থেকে ভ্যালুগুলোকে ম্যানেজ বিনের মধ্যে সেন্ড করে তারপরে সাবমিট বাটনের মাধ্যমে ডাটাকে ইনসার্ট করা যায়। তো এই কাজগুলো আমরা কয়েকটা স্টেপে করব। সেটা হচ্ছে এই যে আমরা প্রথমে আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের লাইব্রেরির সাথে আমরা জেএসএফ এর লাইব্রেরিটা অ্যাড করে নিব। তো যেহেতু আমরা প্রজেক্টটা নেওয়ার সময় আগে থেকে জেএসএফ নিয়ে নেই নাই, আমরা এখন নতুন করে নিচ্ছি, সুতরাং জেএসএফ লাইব্রেরি অ্যাড করার সাথে সাথে এর জন্য কিছু ম্যানুয়াল কনফিগারেশন আমাদেরকে ওয়েব এক্সএমএল এর মধ্যে করতে হবে। আমরা প্রথমে জেএসএফ এর জন্য লাইব্রেরিটা নিয়ে নিচ্ছি। জেএসএফ এর লাইব্রেরিটা সংযুক্ত হলো। এরপরে আমরা এটার মধ্যে আবার প্রাইম ফেস ইউজ করব। এটার জন্য আমরা অ্যাড জার ফোল্ডার, রাইট বাটন ক্লিক করে লাইব্রেরিতে অ্যাড জার ফোল্ডার এই সেকশন থেকে আমাদের লাইব্রেরিটা যে জায়গায় আছে আমরা প্রাইম ফেসের জার ফাইলটা নিয়ে নিচ্ছি। তো জার ফাইলগুলো নিয়ে নিলাম। এখন যেহেতু আমরা প্রথমে লাইব্রেরি থেকে প্রজেক্ট নেওয়ার সময় আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে জেএসএফ এর লাইব্রেরিটা চুজ করে আসি নাই, সেহেতু আমাদেরকে এই প্রজেক্টের ওয়েব এক্সএমএল এর মধ্যে কিছু ম্যানুয়াল কনফিগারেশন করতে হবে। জেএসএফ এর জন্য এই পার্টের মধ্যে আমাদেরকে একটা ফিল্টার অ্যাড করতে হবে। এই ফিল্ডটা আমরা অ্যাড করব হচ্ছে কনটেক্সট প্যারামের মাধ্যমে। কনটেক্সট প্যারামের মাধ্যমে জেএসএফ এর জন্য এই ফিল্টারটা অ্যাড করা হয়। যদি আমরা শুরুতেই যদি আমরা জেএসএফ ফ্রেমওয়ার্ক হিসেবে সিলেক্ট করে দিয়ে আসতাম তাহলে আমাদেরকে এই কাজটা ম্যানুয়ালি করতে হবে না। এবং এরপরে আরও একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে এটার ইউআরএল প্যাটার্নটা সেট করতে হবে। ইউআরএল প্যাটার্নটা সেট করার জন্য আমরা এখানে ব্যবহার করলাম start.xhtml, সাবনেট ম্যাপিং start.xhtml। আর এইখানে আমরা যে পেজটাকে শুরুতে রান করব, আমি এটার নাম দিলাম হচ্ছে ইনসার্ট। যেহেতু আমরা xhtml ব্যবহার করছি সুতরাং আমাদেরকে এটার পেজের এক্সটেনশনটা xhtml দিয়ে নিতে হবে। আমাদের ওয়েব এক্সএমএল এর কনফিগারেশনটা শেষ হয়ে গেল। এখন আমাদেরকে নিতে হবে একটা, এখানে ওয়েব পেজের মধ্যে আমরা একটা এই এরকম নামে insert.xhtml নামে একটা পেজ আমরা নিব। তো সেটার জন্য আমরা এখানে ওয়েব পেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ, তারপরে জাভা সার্ভার ফেসেস এই সেকশন থেকে আমরা নিব হচ্ছে জেএসএফ পেজ। জেএসএফ পেজের মধ্যে আমরা এটার নাম দিব হচ্ছে ইনসার্ট। তো একটা XHTML পেজ তৈরি হলো। এখন এই পেজের মধ্যে যেহেতু আমরা জেএসএফ ব্যবহার করব বা প্রাইম ফেস ব্যবহার করব, সুতরাং প্রাইম ফেসের জন্য যে রিলেটেড স্কিমাগুলো আছে সেই স্কিমাগুলোকে আমরা নিয়ে নেব। আমাদের দরকার হবে হচ্ছে ফেসেস জেএসএফ এর জন্য প্রয়োজন হবে হচ্ছে জেএসএফ এর কোর লাইব্রেরিটা, আর প্রাইম ফেসের জন্য আমাদের দরকার হবে XMLNSP। এটার মাধ্যমে আমরা প্রাইম ফেসের ট্যাগগুলো ব্যবহার করব। এইখানে এসে আমরা লিখব h:form
একটা আইডি থাকতে পারে, আমি নাম দিলাম ইনসার্ট। ট্যাগটা ক্লোজ করে নিলাম। এই ট্যাগের মধ্যে আমরা প্রাইম ফেসের জন্য প্রাইম ফেসের একটা প্যানেল তৈরি করব, p:প্যানেল। প্যানেলের মধ্যে আমরা একটা h:প্যানেল গ্রিড তৈরি করব। প্যানেল গ্রিডে এবং আমরা এটার কলাম দিব হচ্ছে 2। ক্লোজিং ট্যাগটা নিয়ে নিচ্ছি সাথে সাথে। একই সাথে এইখানে আমরা এখন ব্যবহার করব হচ্ছে h:out লেবেল। প্রথমে আমরা নিব হচ্ছে লেবেল, তার ভিতরে থাকে হচ্ছে ভ্যালু। এখানে আমাদের যে ডেটাবেসটা ছিল সেখানে আমাদের এমপ্লয়ি আইডিটা হচ্ছে অটো জেনারেটেড নাম্বার, আমাদের এমপ্লয়ি নেম এবং ডেট অফ বার্থ বা বার্থডে এটা নিতে হবে। এটার জন্য আমরা এখানে নিলাম হচ্ছে এমপ্লয়ি নেম, এরপরে আমরা আমাদের আরেকটা লেবেল প্রয়োজন হবে। তো লেবেলগুলোর মাঝখানে আমরা ঢোকাবো হচ্ছে ইনপুট টেক্সট। এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে সিলেক্ট বার্থডে। এই সব কিছু আমরা করলাম। এখন আমরা এখানে যে ইনপুট টেক্সটগুলো সংযুক্ত করব, সেই ইনপুট টেক্সট সংযুক্ত করার জন্য আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এনটিটি ফাইল আছে, এখানে আমাদের এমপ্লয়ি ইনফো নামক যে বিন ফাইলটা আমরা তৈরি করছি, সেই বিন ফাইলের জন্য এই বিন ফাইলটাকে আমরা ব্যবহার করব। এবং এই বিন ফাইলটাকে ব্যবহার করার জন্য আমরা এটার একটা কন্ট্রোলার বা ম্যানেজ বিন বানাই দেব। মানে আমরা সরাসরি এই ফাইলটাকে ব্যবহার করতে পারি, কিন্তু এটা যেহেতু একটা জেনারেটেড ফাইল, সুতরাং এই জেনারেটেড ফাইলটা আমার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সেজন্য আমরা স্ট্রাকচার হিসেবে এখন আসলে এই এনটিটির মধ্যে এগুলোকে ইউজ করব না। আমরা এখানে সোর্স প্যাকেজের মধ্যে প্রথমে একটা জাভা ক্লাস ফাইল নিয়ে নিব এবং এই জাভা ক্লাস ফাইলটা আমরা ব্যবহার করব হচ্ছে একটা প্যাকেজের মধ্যে। আমরা এখানে বলবো যে এমপ্লয়ি ম্যানেজ বিন, আমি এটার নাম দিলাম এমপ্লয়ি ম্যানেজ বিন এবং এইখানে আমরা নাম দিলাম হচ্ছে আমরা প্যাকেজটার নাম দিলাম হচ্ছে ম্যানেজ বিন। তো এই ম্যানেজ বিনের মধ্যে এসে আমরা এই যে এমপ্লয়ি ইনফো এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব। এই এমপ্লয়ের জন্য আমরা এখানে একটা গেটার সেটার তৈরি করব। এখানে আমরা এটার জন্য একটা গেটার সেটার তৈরি করলাম এবং এইখানে আমরা একটা মেথড লিখব যে পাবলিক স্ট্রিং সেভ এমপ্লয়ি। যেহেতু এটা একটা স্ট্রিং, সুতরাং এটা একটা রিটার্ন টাইপ থাকবে। আমি ইনিশিয়ালি এটা রিটার্ন টাইপ বললাম নাল। এখন এইখানে এই যে সেভ এমপ্লয়ি যে মেথডটা আছে, আমরা আসলে এই এমপ্লয়ি ইনফো আমাদের আসলে যে মেইন ক্লাসের মধ্যে এর আগে আমরা এই মেইন মেথডের মধ্যে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো আমরা এখন এখানে করব। তো এখানে আমাদের শুধুমাত্র প্রয়োজন হবে হচ্ছে সেশনের জন্য আমাদের সেশন অবজেক্টটা ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এখানে আমরা ওই কাজগুলো করব।
সেশন ফ্যাক্টরি আমাদের এগুলো ইম্পোর্ট করে নিতে হবে। হাইবারনেট ইউটিল, সেশন ফ্যাক্টরি এবং অগ হাইবারনেট সেশন। এখানে এসে আমরা কি করলাম, এই মেথডের মধ্যে এসে আমরা সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করলাম, সেশনের অবজেক্ট তৈরি করলাম, বিগিন ট্রানজ্যাকশন করলাম এবং সেশন ডট স্টেপের মধ্যে আমরা এই এমপ্লয়ের অবজেক্টটাকে দিয়ে দিলাম। এখন এইটার এগেনস্টে আমরা ম্যানেজ বিন তৈরি করব। javax.faces.bin.manage bin এবং এইটাকে আমরা সেশন স্কোপ ব্যবহার করব। সেশন স্কোপ। এরপরে আমরা চলে যাব আমাদের ভিউ পেজে এবং এইখানে এসে আমরা এখানে একটা p:* ইনপুট টেক্সট ব্যবহার করব। p:* ইনপুট টেক্সট ভ্যালু হিসেবে আমরা এখন ইউজ করব হচ্ছে, এখানে আমরা এখন এই এমপ্লয়ি ম্যানেজ বিন এই অবজেক্টটাকে এমপ্লয়ি ম্যানেজ বিন ডট এমপ্লয়ি ম্যানেজ বিনের মধ্যে আমরা ওই এমপ্লয়ের অবজেক্টটাকে পাবো ডট এই এমপ্লয়ের মধ্যে আবার আমরা পাবো হচ্ছে যে এমপ্লয়ি নেম। ঠিক আছে, এমপ্লয়ি ম্যানেজ বিনের আন্ডারে এমপ্লয়ি ডট এমপ্লয়ি নেম, এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। এবার এখানে যে আউটপুট লেভেলটা আছে বার্থ ডেট, এখানে এসে আমরা ব্যবহার করব p:* ক্যালেন্ডার। আমরা এখানে এখন ক্যালেন্ডার ইউজ করব। ক্যালেন্ডারের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের মধ্যে আমরা বলে দেব dd-mm, অর্থাৎ যে প্যাটার্নটা আমরা ব্যবহার করতে চাই সেই প্যাটার্নটা আমরা এখানে ব্যবহার করব। তো এখনো আমরা আসলে জাস্ট আমাদের এখন একটা বাটন অ্যাড করতে হবে, বাটনের মাধ্যমে এটাকে সেন্ড করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিব যে আমাদের প্রজেক্টের অন্যান্য কাজগুলো ঠিক আছে কিনা, দ্যাট মিনস এই পেজটা শুরুতে জেনারেট হচ্ছে কিনা। আমরা এখন প্রজেক্টটাকে রান করি, আউটপুট দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা রান হয়েছে এবং আমরা প্রজেক্টটাতে ইনিশিয়ালি এরকম দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি নেম এবং বার্থডে। এখন আমাদের এখানে একটা কমান্ড বাটন সংযুক্ত করতে হবে। তো সেটার জন্য আমরা লিখব p:* কমান্ড বাটন। অ্যাকশনের মধ্যে আমরা লিখব, অ্যাকশনের মধ্যে আমরা p:* কমান্ড বাটনটা অ্যাড করলাম। তার আগে এখানে আমাদের এই যে ক্যালেন্ডারের যে ডেট ভ্যালুটা আছে, অর্থাৎ এখানে ক্যালেন্ডারের যে ভ্যালুটা, এটা তো আমাদের একটা ওই বিনের মধ্যে বিনের প্রপার্টির মধ্যে সেট করতে হবে। তো এটার আমাদের নাম ছিল হচ্ছে এমপ্লয়ি ম্যানেজ বিন ডট emp ডট, এইখানে আমরা পাবো হচ্ছে বার্থ ডেটটা, এই ডেটটা এখানে সেট করে দিচ্ছি। আর অ্যাকশনের মধ্যে এসে আমরা এখানে যে মেথডটা তৈরি করলাম সেভ এমপ্লয়ি, এই মেথডটাকে আমরা এখানে কল করব এমপ্লয়ি ম্যানেজ বিন ডট সেভ এমপ্লয়ি, এই মেথডটাকে কল করলাম। তো এটারও আগে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে যেহেতু এখানে যে ডেটের যে ফিল্ডটা আছে, সেই ডেট ফিল্ডটা আমরা এখানে সেভ করার আগে আমরা এখানে এমপ্লয়ির জন্য যে ডেট ফিল্ডটা আছে, এই ডেট ফিল্ডটাকে একটু ফরম্যাট করে পাঠাবো। তার আগে আমরা দেখি যে যদি আমরা ডেট ফিল্ডটা ফরম্যাট না করে পাঠাই তাহলে
কোনো সমস্যা হয় কিনা। ঠিক আছে, তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এরপরে পেজটাকে রিফ্রেশ দিয়ে নিলাম। বাটনের যেহেতু লেবেলে কিছু দেওয়া হয় নাই, একটা কিছু লেবেল দিয়ে নিতে হবে। এখন আমরা কিছু একটা ভ্যালু দেই। এখান থেকে আমরা একটা ডেট অফ বার্থ চুজ করি এবং আমাদের প্রজেক্টের সার্ভার আউটপুটটা আমরা দেখে নেই যে সার্ভার আউটপুটের মধ্যে কোনো এরর আসে কিনা বা কোনো লগ আসে কিনা। এখানে একটা এরর দেখাচ্ছে, এবং এই এররটার কারণে এটা যায় নাই। তো আমরা এই এররটাকে একটু সলভ করি। আমরা ম্যানেজ বিনের মধ্যে যে এমপ্লয়ি ইনফোর যে অবজেক্টটা তৈরি করছিলাম, এটাকে ইনিশিয়াল করে দিই, নিউ এমপ্লয়ি। প্রজেক্টটা ডিপ্লয় হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। তারপরে আমরা আর একবার একটু রিফ্রেশ দিয়ে নেই, আউটপুটটাকে ক্লিয়ার করে নেই এবং নতুন করে আবার একটা ভ্যালু দিয়ে টেস্ট করে দেখি আরেকবার। ডেটাবেসটা চেক করি, দেখি যে ভ্যালুটা ইনসার্ট হয়ে গেছে। এবং এইখানে আমরা যেহেতু অ্যাকচুয়ালি কোনো মেসেজ দিই নাই, সুতরাং এখানে কোনো মেসেজ ডিসপ্লে হচ্ছে না। মেসেজ ডিসপ্লে ছাড়াই ভ্যালুটা ইনসার্ট হয়ে যাচ্ছে। এখন এইখানে আমরা এই যে রিটার্ন নাল করে দিছি, এই রিটার্ন নাল এখানে যদি আমরা এখন একটা সাকসেস পেজ তৈরি করে নেই, ওয়েব পেজের মধ্যে একটা জেএসএফ পেজ নিব আমরা, এটার নাম দিলাম হচ্ছে সাকসেস। মেসেজটা আমরা এখানে এভাবে ডিসপ্লে করতে পারি সাকসেস। এখানে এসে আমরা জাস্ট একটা আউটপুট লেভেল দিলাম, জাস্ট আমরা ভ্যালু দেখাবো সাকসেস। এবং এইখানে এসে আমরা রিটার্নের মধ্যে বলবো সাকসেস, এবং এটা স্ট্রিং এর মধ্যে দিতে হবে রিটার্ন সাকসেস। ডিপ্লয়ের জন্য একটু সময় লাগছে। এখানে আমরা একটু লেভেলগুলো চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা দেখি যে নতুন কোনো নাম এবং যে কোনো ডেট দিয়ে যদি সেভ বাটনে ক্লিক করি, তাহলে এটা সাকসেস পেজে রিটার্ন করছে। এবং আমরা ডেটাবেসটা চেক করি, যেটা ডেটাবেসে ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, মেসেজটা আমরা পরবর্তীতে ওই বিনের একটা প্রপার্টি মেসেজের মাধ্যমে শো করতে পারি। মেসেজ ডিসপ্লে করার জন্য প্রাইম পেজের মধ্যে বিভিন্ন অপশন আছে, আমরা পরবর্তীতে সেই মেসেজগুলো ডিসপ্লে করি। আমরা বেসিক অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম আসলে যে কিভাবে একটা ইউজার ইন্টারফেস থেকে ভ্যালু সেন্ড করে, সেটা আমাদের একটা ম্যানেজ বিন তৈরি করে নিলাম। ম্যানেজ বিনের মধ্যে আমরা ওই পোজোর অবজেক্টটা তৈরি করে নিলাম। ওই পোজোর অবজেক্টের একটা গেটার সেটার বানায়, একটা মেথড বানিয়ে আমরা একটা ভিউ পেজ তৈরি করে সেই ভিউ পেজের মাধ্যমে ভ্যালুগুলোকে ম্যানেজ বিনের মধ্যে পাঠিয়ে দিলাম এবং সেভ এমপ্লয়ি নামক মেথডের মাধ্যমে এটা সেভ করলাম। এটা করতে গিয়ে আমরা ম্যানুয়ালি প্রাথমিক অবস্থায় লাইব্রেরি প্রজেক্টগুলোকে একটু নিয়ে নিতে হলো আমাদের, এই কারণে যে
শুরুতে যখন আমরা এই প্রজেক্টটা নিয়েছিলাম তখন জেএসএফ আমাদের ফ্রেমওয়ার্ক থেকে চুজ করা ছিল না। তো জেএসএফ ফ্রেমওয়ার্ক থেকে চুজ করা থাকলে আমরা ওয়েব এক্সএমএল এর মধ্যে যে কনফিগারেশনের কাজটা করলাম, এই কনফিগারেশনের কাজটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যেত। তো যেহেতু আমি ম্যানুয়ালি এটাকে করলাম, সেজন্য কনফিগারেশনের কোডগুলো আমি ম্যানুয়ালি সংযুক্ত করলাম এবং এটার ইউআরএল প্যাটার্ন সংযুক্ত করলাম। এবং একই সাথে আমরা পরবর্তীতে আবার শুধু প্রাইম ফেসের লাইব্রেরিটা লাগাই দিলাম। এবং প্রাইম ফেসের জন্য আমার আলাদা কোনো কনফিগারেশন নাই। এটার জন্য আমার যে স্কিমা ডিফাইন করতে হবে, শুধু স্কিমাটা ডিফাইন করে আমি রিলেটেড ট্যাগগুলোকে ব্যবহার করতে পারছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেএসএফ প্রাইম ফেসের মাধ্যমে ইউজার ইন্টারফেস তৈরি করলাম এবং ইন্টারনালি এটাকে হাইবারনেট দিয়ে সেভ করলাম।